মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কোয়াজি প্যাসিভ ভয়েস চেঞ্জটা শিখব। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, আর সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সঠিক উত্তর দিয়ে নম্বরটাকে তুলে নিতে হবে। আর যদি নম্বরটা না পাও, আমি কিন্তু মনে খুব দুঃখ পাবো। তাই যাতে নাম্বার পাও তার জন্য পুরো ক্লাসটা ভালো করে দেখো, বোঝো এবং কনফিডেন্টলি নম্বরটাকে তুমি অ্যাচিভ করবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। তাই পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ঘরে ঘরে ইংলিশ। এসব আমি কোয়াজি প্যাসিভ ব্যাপারটা একটু বোঝাই। এর বাংলায় বলা হয়, আসলে ভয়েস মানে তো বাচ্য, যেমন কর্তৃবাচ্য, কর্মবাচ্য। কোয়াজি প্যাসিভ মানে সেটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য, অর্থাৎ বেসিক্যালি যেটা কর্ম অর্থাৎ অবজেক্ট, সেটা কর্তার মতো রূপ অর্থাৎ সাবজেক্টের রূপ নিয়ে বসে থাকবে, সেগুলোকে বলে কোয়াজি প্যাসিভ ভয়েস। দেখো, দ্য হানি টেস্ট সুইট, হঠাৎ করে দেখলে মনে হবে এই টেস্ট ভার্বের আগে এই হানিটা যেন সাবজেক্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে, কিন্তু আসলে কি সাবজেক্ট? টেস্ট করার কাজটা কি হানি করে, নাকি হানিকে টেস্ট করা হয়? কাকে টেস্ট করা হয়? হানিকে। আমরা হানিকে টেস্ট করি, তাহলে কাকে টেস্ট করা হয়? হানিকে। তাহলে হানি তো বেসিক্যালি অবজেক্ট, কিন্তু এখানে এমনভাবে সে বসে আছে যেন সে নিজেই, অর্থাৎ যে কিনা অবজেক্ট সে আসলে সাবজেক্টের মতো রূপ ধারণ করে বসে আছে। এই প্রসঙ্গে আমি আমার স্কুল লাইফের একটা কথা বলি। ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস সব খেলাই আমি মোটামুটি পারি, কিন্তু স্কুলের যে স্পোর্টস হতো, অ্যানুয়াল স্পোর্টস, ওই দৌড়ানো, লং জাম্প, হাই জাম্প, এতে আমি কোনোদিন অংশগ্রহণ করিনি। আমার মনে হতো আমি পারবো না। কিন্তু ক্লাস 9-এ থাকাকালীন না, আমি একবার ভলেন্টিয়ার হয়েছিলাম, কারণ ভলেন্টিয়ার হলে একটা টিফিনের প্যাকেট পাওয়া যেত। এবার সেই স্পোর্টসের সময়, সেই বছর যারা ভলেন্টিয়ার্স ছিল তাদের মধ্যে একটা 800 মিটার দৌড় প্রতিযোগিতা হয়েছিল, অনলি ফর ভলেন্টিয়ার্স। তো আমিও অংশগ্রহণ করেছিলাম, রাদার আমাকে অংশগ্রহণ করতে স্যারেরা বাধ্য করেছিলেন। এবং 800 মিটার দৌড় যখন শুরু হলো, যারা খুব ভালো দৌড়োয় তারা আস্তে আস্তে এগোতেই থাকলো, আর আমি পিছতেই থাকলাম। এবং যে ফার্স্ট বা যে সেকেন্ড, থার্ড, তার সাথে একেবারে আমার গ্যাপটা বাড়তেই থাকলো। এইভাবে যখন লাস্ট ল্যাপে চলে এসেছে, অর্থাৎ যে প্রথম দৌড়চ্ছে সে যখন লাস্ট ল্যাপে চলে এসেছে, মাস্টারমশাইরা বা অন্য ভলেন্টিয়ার্সরা যখন ফিনিশিং লাইনে লাল ফিতেটা ধরছে, তখন কিন্তু আমার সাথে যে প্রথম বা দ্বিতীয় দৌড়চ্ছে তার সাথে এত ডিফারেন্স হয়ে গিয়েছে যে ফিনিশিং লাইনে যখন ফিতেটা ধরেছে তখন দেখা যাচ্ছে ফিনিশিং লাইনটা টাচ করার জন্য আমি যেন সামনে রয়েছি, আর আমার পিছনে চলে এসেছে যে ফার্স্ট সেকেন্ড, তারা এত ডিফারেন্স হয়ে গিয়েছে যে তারা আমার এগোতে এগোতে তারা আমার পিছনে চলে এসেছে। অর্থাৎ আমার তখনও কিন্তু আরও একটা পাক দৌড়ানো বাকি আছে রেসটা কমপ্লিট করার জন্য, কিন্তু আমি ফিনিশিং লাইনে ওই ফিতেতে টাচ করে হাত উঁচু করে সবাইকে আমি হাত উঁচু করে আমি যেন জয়ী হয়েছি এমন একটা ভান করেছিলাম। এবং দর্শকরা প্রচণ্ড করতালি দিয়ে ক্ষণিকের জন্য ভেবেছিল আমিই ফার্স্ট হয়েছি। আমার কিন্তু তখনও এক পাক বাকি। আসলে ফার্স্টে যারা দৌড়চ্ছিল তারা এত গ্যাপ তৈরি হয়েছে যে তারা আমার পিছনে চলে এসেছে, আর সবার নজর তাদের দিকে। সো তাদের পজিশন অনুযায়ী লাল ফিতেটা তারা ফেলেছে ফিনিশিং পয়েন্টে। তাহলে মুহূর্তের জন্য আমাকে সবাই ভুল করে কি ভেবেছিল? ফার্স্ট, ক্ষণিকের জন্য। কিন্তু পরে দেখা গেল আমি হচ্ছে কি লাস্ট। ঠিক আমার মতো কন্ডিশন কার? হানির। আমাকে ফার্স্ট মনে হয়েছিল, কিন্তু আসলে আমি ছিলাম লাস্ট। হানিকে মনে হয়েছিল কি, মনে হচ্ছে কি সাবজেক্ট, কিন্তু বেসিক্যালি ও হচ্ছে অবজেক্ট। তাহলে এই ধরনের প্যাসিভগুলো কি করে করতে হয় চলো আমি দেখিয়ে দিই। আমি প্রথমে কি করব, এই যে হানি টেস্ট সুইট, এই যে ভার্বটা রয়েছে টেস্টস প্রেজেন্ট ইনডেফিনাইটে, এইটাকে তুলে দিয়ে এখানে একটা ইজ দেব। কেন ইজ দেব? দ্য হানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি কি লিখবো? দ্য হানি, লিখলাম দ্য হানি। তারপর আমি কি লিখবো? ইজ ভার্বটা দেবো, কাকে রিপ্লেস করে? টেস্টের জায়গায়। দ্য হানি ইজ সুইট। এইটা লেখার পরে আমি একটা হোয়েন দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ শুরু করব। কি লিখবো? হোয়েন। তাহলে এইটা আমাকে ইউজ করতে হবে। আমি কি লিখবো? হোয়েন হানি ইজ সুইট। হোয়েন। এইবার হানির জন্য তুমি কি প্রোনাউন দেবে? নিশ্চয়ই হি বা সি দেবে না, দেবে ইট। তাহলে হোয়েনের পরে সাবজেক্টটাকে ক্রিয়েট করবে কি? ইট। সেটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? হানিকে। হোয়েন ইট, তারপরে তুমি প্রেজেন্ট ইনডেফিনাইটে প্যাসিভ করবে। ইট ইজ, এটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, ইট ইজ। আর যে ভার্বটাকে তুমি লেখোনি সেই ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেবে, টেস্টেড। হয়ে গেল। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অনুযায়ী বাকি সবগুলোই কিন্তু হবে। তাহলে কি করবে? টেস্টের জায়গায় জাস্ট ইজটা বসিয়ে দেবে, দিয়ে সুইট অব্দি লেখার পরই একটা হোয়েন ইউজ করবে। হোয়েন ইউজ করে এই হানির প্রোনাউন হিসেবে সাবজেক্টে কি আনবে? ইট। তারপরে মনে রাখবে একটা ইজ হবে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার, ইট ইজ। আর এই যে ভার্ব টেস্ট, তার 3 নম্বর হবে কি? টেস্টেড। এই জায়গাটাতেই কিন্তু প্যাসিভটা তৈরি হলো। অর্থাৎ হানিকে মিষ্টি তখনই লাগে যখন এটাকে টেস্ট করা হয়।
এবার পরেরগুলো একইভাবে হবে, সেই উদাহরণগুলো দেখে নাও, এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমি যে কটা উদাহরণ দিয়ে দিচ্ছি এর মধ্য থেকেই পরীক্ষায় কিন্তু আসবে। দ্য রোজ স্মেলস সুইট, যেন মনে হচ্ছে গোলাপি কি গন্ধ নেয়। আরে বাবা, গোলাপ গন্ধ নেয় না, গোলাপের গন্ধটা আমরা নিই, গোলাপ শোকা হয় আমাদের দ্বারা। তাহলে এখানে সে একই সিস্টেম, স্মেলের জায়গায় দিলাম ইজ, দ্য রোজ ইজ সুইট, শুধু স্মেলটাকে তুলে ইজ দিলাম। যদি এখানে রোজেস থাকতো তাহলে আর দিতাম, সাধারণত রোজেস থাকে না। দ্য রোজ ইজ সুইট সিঙ্গুলারই থাকে, ইজ আবার সেই একই ফর্মুলা। হোয়েন রোজ নিশ্চয়ই সেটা হবে ইট, ইজ স্মেলের পাস্ট পার্টিসিপল কি স্মেলড। এখানেও দেখো দ্য স্টোন টাচেস হার্ড, এমন ভাবে রয়েছে যেন স্টোন টাচ করছে। স্টোনের কি হাত আছে যে টাচ করবে? স্টোন আমাদের দ্বারা টাচ হয়, তাহলে এটা সাবজেক্টের মতো অনেকটা দেখতে লাগলেও বেসিক্যালি এটা অবজেক্ট। তাহলে কিভাবে করব? আমরা কি করব? দ্য স্টোন লিখবো, টাচেসের জায়গায় ইজ, হার্ড লিখে দিলাম, হার্ড পর্যন্ত লিখে দিলাম, তারপরে আমার কাজ শুরু হচ্ছে। হোয়েন স্টোন তাহলে হবে ইট, ইট ইজ টাচ ভার্বের কত নম্বর হবে? টাচড, পাস্ট পার্টিসিপল হবে। কটন ফিল সফট, তুলো তো নরমই হয়, কিন্তু তুলো কি নিজেই নিজেকে ফিল করে? তুলোর কি সেই ক্ষমতা আছে যে সে ফিল করবে? তুলো আমাদের দ্বারা ফিল হয়, তাহলে এই ফিলটাকে তুলে আমি কি দেবো? ইজ দেবো, দিয়ে বাকি যা আছে লিখবো দ্য কটন ইজ সফট। আবার সেই একই ব্যাপার, একটা হোয়েন আনবো, এবার কটনের জন্য কি দেবো? ইট। হোয়েন ইট ইজ ফিল ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল করতে ভুলবে না, ফিল ফেল্ট ফেল্ট। দ্য বুক রিডস ওয়েল, আরে বই তো আমরা পড়ি, আমাদের দ্বারা বই পঠিত হয়, এমন যেন ভাবে রয়েছে যেন উনি বই পড়ে, বই যেন পড়ছে, বইয়ে কি চোখ আছে যে বই পড়বে? তাহলে কি হবে? একই ফর্মুলা, বুকের পরে কি হবে? ইজ, তাহলে হবে দ্য বুক ইজ, এই রিড ভার্বটাকে বাঁচিয়ে রাখবো, দ্য বুক ইজ ওয়েল। হোয়েন বইটা বেশ ভালো, হোয়েন ইট ইজ রেড, উচ্চারণ কিন্তু হবে রেড, রিড রেড রেড। মুখে জিজ্ঞেস করলে মাস্টারমশাই যখন মুখে অ্যান্সার দেবে তখন কিন্তু বলবে রেড, কিন্তু বানান একই থেকে যাবে, আর ই এ ডিটাই থেকে যাবে, কারণ রিড রেড রেড, মুখে বলছি রিড রেড রেড, কিন্তু তার প্রত্যেকটা বানান কিন্তু সেম। তাহলে এইটা হয়ে গেল। দিস ওয়ার্ড সাউন্ডস গুড, এই কথাটা, এই শব্দটা বেশ ভালো শোনালো, তাহলে এটা কি হবে? দ্য ওয়ার্ড, এই সাউন্ডসের জায়গায় দেবো ইজ, দ্য ওয়ার্ড ইজ গুড, একই ফর্মুলা। আর এই সাউন্ড ভার্বের কি করব? দ্য ওয়ার্ড ইজ গুড হোয়েন, এখান থেকে শুরু হচ্ছে, হোয়েন ইট ইজ সাউন্ডেড। প্যাসিভটা কিন্তু ঠিক এই পোর্শনটাতে কি হচ্ছে, আর প্রত্যেকটা যে মেন ভার্বগুলো রয়েছে, মেন ভার্ব যে অ্যাকশন ভার্ব, তার জায়গাতে আমি বারবার কি দেব? ইজ দেব। এইটা শুধু মাথায় রাখবে। আর মনে রাখবে এই ধরনের কোয়াজি প্যাসিভ যে ভয়েস চেঞ্জগুলো হয় মেনলি এই ভার্বগুলোই থাকে, টেস্ট, টাচ, স্মেল, ফিল, রিড আর সাউন্ড, এর বাইরেও থাকতে পারে, এইগুলো মেনলি থাকে। এর মধ্যেই দেখবে তোমার মানে কোশ্চেনে চলে আসবে, এবং সেই একই ফর্মুলা প্রত্যেকটা ভার্বে 3 নম্বর করবে, কিন্তু তার আগে লিখে নেবে হোয়েন ইট ইজ। হোয়েন ইট ইজ বলে মূল ভার্বটা যাকে তুমি প্রথমে লিখছো না তার 3 নম্বর করে দেবে, আর প্রত্যেকটার এই মাঝখানে এই জায়গাটাতে ইজ দেবে। অর্থাৎ হানি সুইট, হানি হয় সুইট, হানিকে সুইট মনে হয় যখন এটাকে টেস্ট করা হয়, হোয়েন ইট ইজ টেস্টেড। এরপরে কোয়াজি প্যাসিভের আরেকটা টাইপ আমরা শিখব। দেখো এটা আরেক ধরনের কোয়াজি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। ওখানে খেয়াল করো, হানি টেস্টস সুইট, অর্থাৎ টেস্ট ভার্বের পরে একটা পরিপূরক বা একটা কমপ্লিমেন্ট ছিল কি? সুইট। কিন্তু এক্ষেত্রে দেখো দ্য কাউজ আর মিল্কিং, এই যে ভার্বটা মিল্কিং, তারপরে কিন্তু কোনো কমপ্লিমেন্ট বা পরিপূরক নেই। এইগুলো আমি কিভাবে করব? কাউজ আর মিল্কিং, এটাও কিন্তু দেখো মিল্কিং মানে দুধ দোয়া, ঠিক আছে? সো দুধ দোয়ার কাজটা তো গরু করে না, গোয়ালার দ্বারা গরুর দুধটা কি দোয়া হয়? তাহলে এখানেও এই কাউজ যেটা কিনা অবজেক্ট, সে এখানে সাবজেক্টের মতো ভূমিকা নিয়ে বসে আছে, একেই বলে কর্মকর্তৃবাচ্য বা কোয়াজি প্যাসিভ ভয়েস। কি হবে এটা দেখে নাও, খুব ইজি, কোনো এর থেকে সহজ আর হয় না। তুমি যা আছে লিখবে, শুধু এই আর এর পরে একটা বিইং দিয়ে দেবে। কি লিখবে? দা। দেখো আমি কি করলাম, দ্য কাউজ আর যেমন যা আছে, এইখানে একটা প্যাসিভ এলিমেন্ট কি আনলাম? বিইং। আমি আগের সমস্ত ভয়েস চেঞ্জ ক্লাসে শিখিয়েছি, মূল ভার্বটা যেমন ফর্মে থাকবে, যেমন মূল ভার্বের গায়ে আইএনজি আছে, তাহলে বি ভার্ব যেটা মূল প্যাসিভ এলিমেন্ট তার গায়েও কি হবে? আইএনজি। আগেরগুলোতে কি হচ্ছিল? বি ভার্বের কোন ফর্মটা আসছিল? ইজ অথবা আর, যেহেতু সবকটাই সিঙ্গুলার ছিল, হানি সিঙ্গুলার, স্টোন সিঙ্গুলার, তাই ইজ ছিল। যদি ওখানে স্টোনস থাকতো তাহলে আর লিখতে হতো। তো এখানে যেহেতু কাউজ রয়েছে আর দেব, আর এইখানে এই মিল্ক মূল ভার্বের গায়ে আইএনজি আছে বলে জাস্ট একটা বিইং দেবো, তারপরে এই মিল্ক ভার্বের 3 নম্বর ফর্ম কি করে দেবো? মিল্কড। এই হয়ে গেল। এর থেকে সহজ আর হয় নাকি? কাশ সমস্ত গ্রামারগুলো এতই সহজ হতো, তাহলে কি ভালোই না হতো। চলো এবার পরের উদাহরণগুলো দেখে নিই।
এগুলো দেখে নেবে, এর বাইরে কিন্তু আর পরীক্ষায় আসবে না, গ্যারান্টি। বাকিগুলো দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়ি কি তৈরি করতে পারে? বাড়ি কি নিজে নির্মাণ করে? না, বাড়িকে নির্মাণ করা হয়। একই ফর্মুলা, দ্য হাউস ইজ, শুধু এই বিল্ডের গায়ে আইএনজি আছে বলে বি এর গায়ে আইএনজিটা বসে গেল, আর বিল ভার্বের পাস্ট পার্টিসিপল কি হয়ে গেল? বিল্ট। এখানে দেখো, এখানে হাউস ইজ ছিল, এখানে আবার বুকস আছে প্লুরাল, আর আছে, তো আমি আরই দেবো, দ্য বুকস আর, এই প্রিন্টিং আইএনজি আছে, আবার দেবো কি? বিইং। খবরদার বিইংটা যেন বাদ না যায়, ওটাই প্যাসিভ এলিমেন্ট, ওটা আসছে বলেই প্যাসিভ ভয়েস হচ্ছে। তাহলে প্রিন্টের 3 নম্বর ফর্ম কি হবে? প্রিন্টেড। ঠিক তেমনই দেখো এখানে রয়েছে, দ্য বেল ইজ রিঙ্গিং, ঘন্টা বাজছে, যেন মনে হচ্ছে ঘন্টা, মানে ঘন্টা বাজাচ্ছে, ঘন্টাকে বাজানো হচ্ছে। তাহলে এইরকম ধরনের যদি পরীক্ষায় খুব আসে কিন্তু, দ্য বেল ইজ রিঙ্গিং, যেন মনে হচ্ছে বেল নিজে নিজেই বাজছে। না, বেল নিজে নিজে বাজছে না, একটা বাচ্চা নিজে নিজে কাঁদতে পারে, কিন্তু বেল নিজে নিজে বাজতে পারে না, তাকে বাজানো হয়। তাহলে এ আসলে প্যাসিভ, সাবজেক্টের কাজ করছে, কিন্তু এদের পরে কিন্তু ভার্বেই এন্ড হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা ভার্বেই এন্ড হয়ে যাচ্ছে। হানি টেস্টসের পরে কিন্তু, স্টোন টাচেসের পরে কিন্তু হার্ড কথাটা ছিল, ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট ছিল, এদের কোনো কমপ্লিমেন্ট নেই, তাদের ক্ষেত্রে এটাই করবে। আর বেসিক্যালি কিন্তু এইগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকে। তাহলে কি হবে? দ্য বেল ইজ রিঙ্গিং, এটা কি হবে? দ্য বেল ইজ বিইং রাং, ভার্বে 3 নম্বর, রিং ভার্বের পাস্ট পার্টিসিপল কি? রাং। দ্য বেল ইজ বিইং রাং। আবার দেখো গানস প্লুরাল এসেছে, দ্য গানস আর ফায়ারিং, গান ফায়ার করতে পারে, গানকে ফায়ার করা হয়। তাহলে সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টের মতো ভাব নিচ্ছে, বাট আমি জানি তুমি অবজেক্ট, তাহলে কি হবে? দ্য গানস লিখে দেবো, আর আছে আরই লিখবো, যেহেতু অনেকগুলো গানস, গানস আর, তারপরে এই যে বিইং, এই আইএনজি আছে মানে এখানেও বিইং হবে, আর এই ফায়ারের পাস্ট পার্টিসিপল কি হবে? ফায়ার্ড। প্যাসিভটা কিন্তু এখানেই ক্রিয়েট হচ্ছে, এখানেই ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আর তোমাদেরকে বলি, এই যে ড্রামস আর বিটিং, অর্থাৎ ড্রাম বাজছে, মানে ড্রাম যেন বাজাচ্ছে, তা তো না, ড্রামকে বাজানো হচ্ছে। তাহলে এইগুলো সত্যি যদি তোমরা বুঝে থাকো, এবং না বোঝার কোনো কারণ নেই, খুবই ইজি, তাহলে আমার কমেন্ট বক্সে এর উত্তরটা কি হবে তোমরা লিখে জানাবে। আমি প্রত্যাশায় রইলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনটাকে প্রেস করবে। আর সবাই ভালো থেকো। নতুন আবার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। টাটা।